বোরো ধান চাষের ক্ষেত্রে মাজরা পোকা কিন্তু ব্যাপক হারে ধানগুলির ক্ষতি করে থাকে। তাই এই বোরো ধান চাষের ক্ষেত্রে আপনি সিংজেন্টা কোম্পানির ভিটাকো না এফএমসি কোম্পানির ফটেরা মাজরা পোকার জন্য চয়েস করবেন। এটা নিয়ে অনেকের মনে কিন্তু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভারত এবং বাংলাদেশের অধিকাংশ কৃষকরা বোরো ধানের মাজরা পোকার জন্য সিংজেন্টা কোম্পানির ভিটাকো না এফএমসি কোম্পানির ফটেরাকে চুজ করবেন বলে অনেকের মনে নানান রকম কিন্তু প্রশ্ন রয়েছে। অনেকে কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে বলছেন, দাদা আমরা এর আগের বছর ফটেরা ইউজ করেছিলাম, সেইভাবে কাজ পাইনি। অনেকে বলছেন, দাদা এর আগের বছর আমরা ভিড়তাকে ইউজ করেছিলাম, ভালো রেজাল্ট পেয়েছি। অনেকে বলছে কিন্তু বর্তমানে কাজ হয়নি। এই বোরো ধান চাষের ক্ষেত্রে ফটেরা না ভিড়তাকো কোনটি গুরুত্বপূর্ণ আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। চলুন আগে আমি সিংজেন্টা কোম্পানির ভিড়তাকো নিয়ে আলোচনা করব, তারপরে আমি আলোচনা করে দেবো এফএমসি কোম্পানির ফটেরা নিয়ে। সিংজেন্টা কোম্পানির ভিড়তাকো ইয়া কিন্তু দানাদার ফর্মুলেশনে আসে বন্ধু। এই সিংজেন্টা কোম্পানির ভিড়তাকো কিন্তু বন্ধু দানাদার ফর্মুলেশনে আসায় ইয়া কিন্তু ছড়াতে আমাদের সুবিধা হয়ে থাকে। ইয়া কিন্তু কোনো রকম ইউরিয়া বা কোনো মাটির সাথে মিশ্রিত করে আমরা সারা জমি কিন্তু ছড়াতে পারি। এই সিংজেন্টা কোম্পানির ভিড়তাকো দানাদার ফর্মুলেশনে আসায় ইয়া কিন্তু ছড়াতে যেমন সুবিধা, ঠিক তেমনই ইয়া রয়েছে। এবার জেনে নেওয়া যাক এই সিংজেন্টা কোম্পানির ভিড়তাকো ইহার কাজ কি। সিংজেন্টা কোম্পানির ভিড়তাকো ইহার কাজ হলো 1 নম্বরে ধানের ক্ষেত্রে ব্যাপক হারে মাজরা পোকাকে কন্ট্রোল করে। ধান রোপণের মিনিমাম 21 দিনের মধ্যে আমাদের জমিগুলিতে সিংজেন্টা কোম্পানির ভিড়তাকো ছড়াতে হবে। তা না হলে কিন্তু ধানের যদি বেশি বয়স হয়ে যায় তখন কিন্তু সেইভাবে কাজ করবে না। এই সিংজেন্টা কোম্পানির ভিড়তাকো ইহা স্পর্শনাশক এবং পাকস্থলীনাশক, অর্থাৎ ইহা যখনই আপনি জমিতে ছড়াবেন সেটা কিন্তু ধান যথেষ্ট পরিমাণে খেয়ে তার শরীরকে কিন্তু স্ট্রং বা শক্তিশালী করে রাখবে, শরীরকে কিন্তু অ্যান্টিবডি করে রাখবে। ফলে যখনই মাজরা পোকা এসে অ্যাটাক করবে আপনার ধান গাছে তখনই কিন্তু সেই পোকা কুপোকাত হয়ে যাবে বা মরে যাবে। এই জন্য সিংজেন্টা কোম্পানির ভিড়তাকো ছড়াতে হবে। ইহা স্পর্শনাশক প্লাস কিন্তু পাকস্থলীনাশক, এইভাবে কিন্তু মারা যাবে। 2 নম্বর স্টেপে সিংজেন্টা কোম্পানির ভিড়তাকো ইহার দানায় কিন্তু প্রত্যেকটা দানায় এমন উপাদান রয়েছে যা ধানের পাশকাঠি ছাড়তেও কিন্তু ব্যাপক হারে সাহায্য করে। শুধুমাত্র সিংজেন্টা কোম্পানি এই যে ভিড়তাকো এটা শুধুমাত্র কীটনাশক না, এছাড়াও ধানের পাশকাঠি ছাড়তেও কিন্তু ব্যাপক হারে সাহায্য করবে এবং ধানকে কিন্তু রোগের হাত থেকেও কিন্তু মুক্ত রাখতে সাহায্য করবে। তাই সিংজেন্টা কোম্পানির ভিড়তাকো প্রত্যেক বিঘে প্রতি আমাদের মিনিমাম 2 কেজি সারের সাথে মিশ্রিত করে, জাপান সারের সাথে মিশ্রিত করে অথবা বালি মাটির সাথে মিশ্রিত করে ছড়াতে পারেন। এবার চলে আসছি আমি এফএমসি কোম্পানির ফটেরা। এফএমসি কোম্পানির ফটেরা ইয়া কিন্তু এফএমসি কোম্পানির ইহাও কিন্তু দানাদার ফর্মুলেশনে আসে। সিংজেন্টা কোম্পানির কিন্তু যে আমি যেটা বলছিলাম ভিড়তাকো যে কালার, এটা কিন্তু এফএমসি কোম্পানি ফটেরার কালারটা কালো হয়ে থাকে। ইহা কিন্তু কালো, একেবারে কালো ফর্মুলেশনে আসে। ইহাও কিন্তু বন্ধু দানাদার হওয়ায় মাটির সাথে, বালির সাথে, এমনকি ইউরিয়া সারের সাথে বা জাপান সারের সাথে মিশ্রিত করে জমিতে ছড়াতে হয়। পার বিঘাতে মিনিমাম ইহার পরিমাণও কিন্তু 2 থেকে 2.5 কেজি রাখতে হয়। তবে এক এক স্থানে কিন্তু এক একভাবে কিন্তু ব্যবহার হয়। তবে অবশ্যই আপনার কিন্তু পার বিঘাতে 2 কেজির কম কিন্তু ছড়াবেন না। এবার ইহার কাজ কি রয়েছে? ইহারও কাজ রয়েছে ধানের কিন্তু মাজরা পোকাকে কন্ট্রোল করা। অর্থাৎ সিংজেন্টা কোম্পানি যেমন ভিড়তাকো যেমন কাজ করে থাকে মাজরা পোকার, ঠিক তেমনই এফএমসি কোম্পানির ফটেরাও ইহাও কিন্তু ধানের মাজরা পোকাকে কন্ট্রোল করে। মিনিমাম ধান রোপণের 20 থেকে 30 দিনের ভিতরে, অর্থাৎ ধানের বয়স যখন মিনিমাম 30 দিন হবে তার ভিতরে কিন্তু ইহা ছড়াতে হবে। সারের সাথে হোক বা বালির সাথে হোক আপনি কিন্তু ছড়িয়ে দেবেন। এই এফএমসি কোম্পানির ফটেরা ইহাও দানাদার ফর্মুলেশনে আসায় আমি ফার্স্টেই বললাম মাজরা পোকাকে যেমন কন্ট্রোল করবে, ঠিক তেমনই এছাড়াও আরও কয়েকটি উপাদান থাকায় ইহা ধানের গুণগত মান কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে, ধানের পাশকাঠির পরিমাণও কিন্তু ছাড়তে সাহায্য করবে। অর্থাৎ দুটো কিন্তু সেম টু সেম রয়েছে। তবে এই এফএমসি কোম্পানির ফটেরা আজ থেকে কিন্তু প্রায় 4 থেকে 5 বছর কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু ফটেরা কিন্তু অর্থাৎ সিংজেন্টা কোম্পানির ভিড়তাকো ইহা কিন্তু 2 থেকে 2.5 বছর এমনকি 3 বছর কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ পুরনো কোনটা তাহলে বুঝতে পারছেন, পুরনো কিন্তু এফএমসি কোম্পানির ফটেরা। এফএমসি কোম্পানির ফটেরা একটু দাম কম, ভিড়তাকোর একটু দাম বেশি, ঠিক আছে। তবে কিন্তু সব স্থানেই কিন্তু বর্তমানে চাষিরা একটাই অভিযোগ যে এফএমসি কোম্পানির ফটেরাই সেইভাবে কাজ হচ্ছে না। তবে ডোজের মাত্রা দেবেন আর অবশ্যই সঠিক লোগো দেখে ক্রয় করবেন, তাতে আমার মতে এফএমসি কোম্পানির ফটেরাই বেশি কাজ পাবেন। এবং ভিড়তাকো কিন্তু সেম টু সেম রয়েছে, ভিড়তাকোর কিন্তু নকল হওয়ার কোনো জায়গা নেই, এ আসলভাবেই কিন্তু পুরো প্যাকিং হয়ে আসে এবং ইহার লোগো দেখেও অবশ্যই ক্রয় করবেন, তাতে কিন্তু আপনারা ঠকবেন না। তাই আপনাকে আমি রিকমেন্ড করব, আপনারা কিন্তু সিংজেন্টা কোম্পানি যদি ভিড়তাকো দেন
পার বিঘেতে 2 কেজি, এবং ফটেরা যদি দেন পার বিঘেতে 2.5 কেজি দিতে হবে, অর্থাৎ পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার আপনার উপর নির্ভর করবে আপনি কোনটি দেবেন। আপনি ধরুন এর আগের বছর সিনজেন্টা কোম্পানির ফটেরা দিয়েছেন, কাজ পাননি, সিনজেন্টা কোম্পানির ভিড়তাকো দিয়েছেন, কাজ পাননি, তাহলে এবার ফটেরা দিন। বা এর আগের বছর আপনি এফএমসি কোম্পানির ফটেরা দিয়েছেন, কাজ পাননি বলে অনেকেই কিন্তু প্রশ্ন করছেন, তাহলে সিনজেন্টা কোম্পানির ভিড়তাকো ব্যবহার করুন, তাহলেই কিন্তু তুমি মাজরা পোকাকে কন্ট্রোল করতে পারবে। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। এতেই কিন্তু বন্ধু আমাদের বোরো ধান চাষের ক্ষেত্রে উচ্চ ফলন পাওয়া যাবে মাজরা পোকার জন্য। তাই বোরো ধান চাষের ক্ষেত্রে সিনজেন্টা কোম্পানির ভিড়তাকো না এফএমসির ফটেরা কোনটি গুরুত্বপূর্ণ সেটা সংক্ষেপে আলোচনা করে দিলাম। তাহলে তোমরা অনেকেই বুঝতে পারলে। তাহলে এবার ব্যবহার করার মর্জি তোমাদের পরে ছেড়ে দিলাম, তোমরা কোনটা ব্যবহার করবে। তবে আমার মতে বর্তমানে সিনজেন্টা কোম্পানির ভিড়তাকোটাই বেস্ট বলে আমি মনে করি। তাই সিনজেন্টা কোম্পানির ভিড়তাকো না ফটেরা কোনটা ব্যবহার করবে সেটা নিয়ে আলোচনা করলাম। এই ভিডিও ভালো লাগলে লাইক করে, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে, ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দিও। টাটা।